আজকের আলোচনার বিষয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে। জানুয়ারি মাসটা হচ্ছে নতুন বছরের নতুন মাস। সবার কাছেই একটা আকাঙ্ক্ষা, একটা চাহিদা থাকে যে বছরের প্রথম মাসটা ভালো যাক। সেই হিসেবে সবাই কিন্তু রাশিফলের ওপর একটা কিন্তু দৃষ্টি দিয়ে থাকে যে রাশিফল যতই আপেক্ষিক হোক, রাশিফল যতই একটা সামগ্রিক বিষয়, রাশিফলের কিন্তু গুরুত্ব আছেই। কাজে আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জানুয়ারি মাস কেমন যাবে। আমি বারবার বলে থাকি যে আমার যে রাশিফল তা লগ্নভিত্তিক এবং রাশিভিত্তিক। নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি সবসময়তেই বলে থাকি যে অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা আমি করছি বলে আমার নয়, কেউ একটা কোনো জিনিসের পরিচালনা ভার নিয়ে থাকে, সেরকম আমি এই চ্যানেলটার পরিচালনা ভার আমার ওপর, কিন্তু চ্যানেলটা আপনাদের জন্যে, আপনাদের হিতার্থে, আপনাদের সুবিধার্থে এই চ্যানেলটা। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়ে থাকে যেগুলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে কাজে লেগে থাকে। যারা আমার কাছে নিয়মিত চেম্বারে আসছে, যারা আমার সঙ্গে অনলাইন কনসাল্ট করছে, তারা সব সময়তেই বলে যে আপনার এই বিষয়গুলো আমাদের কাছে ভীষণভাবে প্রভাবিত করে এবং আমাদের সাহায্য করে থাকে। কাজে এই চ্যানেলের মাধ্যমে যেখানে কোনো আর্থিক লেনদেনের বিষয় নেই, তো কাজেই এই আর্থিক লেনদেন থাকলে অনেক সময় সমস্যার বিষয় হয়ে থাকে। কাজে উইদাউট আর্থিক লেনদেন যে এই চ্যানেলটার মাধ্যমে আপনারা যে বেনিফিটগুলো পাচ্ছেন, সেগুলো আমি বলবো যে সেগুলো কাজে লাগান আর আমার সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাদেরই উপকার হবে। শেয়ার করুন, বেশি সংখ্যক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে যে আছে শেয়ার করে দিন এবং লাইক করুন। লাইক করলে আমি মোটিভেটেড হব যে ভিডিওগুলো বানিয়ে আপনাদের জন্য সময়ের মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো আজকের আলোচনার বিষয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে। রাশি বা লগ্নের মালিক শনি কিন্তু রাশিতে বা লগ্নেতেই বসে আছে। শনির একটা নেগেটিভ বিষয় থাকে, একাকিত্ব, নিঃসঙ্গতা, একটা লেজিনেস নিয়ে আসে। সেই বিষয়গুলো যেমন থাকবে, এখন শীতকাল, ঠান্ডার সময় একটা আলিস্যি ভাব আসবে, লেজিনেস আসবে, আজকের কাজটা আজ না করে কালকে করতে ইচ্ছে করবে। কিন্তু শনির আবার কিছু পজিটিভ দিক আছে। শনি কি করে না, লাইফে নিশ্চয়তা এনে দেয়। শনি কর্মের জায়গায় কিন্তু কিছু এমন একটা জায়গা তৈরি করে দেয় যে জায়গাটা কিন্তু স্থায়িত্ব অনেক দিন ধরে চলতে থাকে। কাজে এই বিষয়গুলো থাকবে, কিছু আলিস্যির জায়গা থাকবে, কিছু লেজিনেস চলে আসবে, আজকের কাজটা কালকে করব এরকম চিন্তাভাবনা আসবে। কিন্তু পাশাপাশি আবার লাইফে নিশ্চয়তা, এমন কোনো কর্মপ্রাপ্তি হয়ে যাবে, সরকারি কর্ম হয়ে যেতে পারে, সেই সরকারি কর্মের দ্বারা কিন্তু জীবনটা এক নিশ্চিত হয়ে যাবে। শারীরিক মানসিক অবস্থার বিষয়ে আলোচনা করতে গেলে বলতে হয় যে শরীরের খুব একটা কিছু ব্যাপার সমস্যার জায়গা থাকছে না, ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে, সিজনাল কিছু সমস্যা বাদ দিলে শারীরিক কিন্তু খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। কিছু পায়ের দিকে কিছু ব্যথা বেদনা হতে পারে অটোমেটিক, যাদের যদি পায়ের লোয়ার পোর্শন অফ দ্য বডিতে ব্যথা বেদনা হয়, আমি অনুরোধ করব যে যেন প্রয়োজন যতটা পরিমাণ দরকার জল কিন্তু অবশ্যই খেতে হবে। 2 লিটার 3 লিটার পরিমাণ জল খান, তাহলে অবশ্যই ব্যথা বেদনার পরিমাণ খানিকটা কম হবে। মানসিক অবস্থাও কিন্তু ভালো থাকবে। মানসিক অবস্থা কখনো মনে হবে এই যে একটা ডিপ্রেশন আসছে, কিন্তু সেই ডিপ্রেশন কাটিয়ে মানসিক অবস্থা কিন্তু একটা তুঙ্গে নিয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। সেভিংসের জায়গায় আমি বলি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা আছে, কিন্তু এই আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, সেই পয়সাটা যেটা আসবে সেই পয়সাটায় কিন্তু উপযুক্তভাবে সেভিংস করে দিতে হবে। কারণ রাহু বসে আছে সেকেন্ড হাউসে। রাহু সেকেন্ড হাউসে থাকার ফলে কি হতে পারে যে পয়সা এলো কিন্তু পয়সাটা আবার সঠিকভাবে ব্যয় না করে এমনভাবে ভুলভাল জায়গায় ইনভেস্ট হয়ে গেল, ভুলভাল জায়গায় কিন্তু লোভে পড়ে টাকাটা লাগিয়ে দেওয়া গেলো, সেই টাকাটা আবার কিন্তু হাতছাড়া হয়ে গেল। কাজে টাকা আসার জায়গা আছে, সেই টাকাকে কিন্তু কিভাবে সেভিংস করবেন, কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে সুরক্ষিত করবেন, সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। আর কথাবার্তায় কিন্তু সংযত হতে হবে, যে ভুলভালভাবে কথা বলে দেওয়া কাউকে, সেই কথাটা কিন্তু যাকে বলবেন তার কাছ থেকে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এর জন্য কথাবার্তায় কিন্তু সংযত হতে হবে। পরাক্রম বৃদ্ধি পাবে এবং এমনভাবে পরাক্রম বৃদ্ধি পাবে যে সেই পরাক্রমে তারা জীবনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। কাজকর্মের জায়গা থেকে শুরু করে ভাগ্য পরিবর্তনে কিন্তু এই পরাক্রম কিন্তু সাহায্য করবে। বিদ্যার্থী যারা রয়েছে
যারা পড়াশোনার মধ্যে রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য, এই সময় বাড়ি কেনা ঠিক হবে না এই বিষয়ে আলোচনা। বিদ্যার্থীদের জন্য বলি যে একটু বেশি করে পড়ায় মন দিতে হবে। মনে হবে যে অনেকটা পড়লাম, কিন্তু সেই পড়ার যে বেনিফিট বা পড়ার যেটা সেই অ্যাচিভটা হয়তো সময় ঠিকঠাক হবে না, কাজে একটু সময় বেশি করে পড়তে হবে। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এই সময় পড়াশোনাটা যদি একটু গুরুত্ব দেওয়া হয়, আর মাত্র কটা দিন বাকি আছে, এই কটা দিন একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু ফল ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। যারা মায়ের শরীরের বিষয়ে বলি, মায়ের শরীর যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা হতে পারে। অটোমেটিক সুগার যাদের রয়েছে মায়েদের, তাদের বলবো নিয়মিত ওষুধ নিতে, ডাক্তার কনসাল্ট করতে, শারীরিক বিষয়টার দিকে একটু নজর দিতে। যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বর্তমান সময়টা ভালো, তাই বলবো মাসে মাঝামাঝির পর থেকে মোটামুটি 16, 18, 20 তারিখের পর বিষয়গুলো দেখতে থাকুন, কথাবার্তা বলুন, কিন্তু ফাইনাল ডিলিংটা 18, 20 তারিখের পর করলে আমার মনে হয় ভালো হবে। উচ্চশিক্ষার জন্য মোটামুটি সময়টা ভালো। উচ্চশিক্ষার বিষয়ে যদি কোনো এন্ট্রান্স এক্সাম থেকে থাকে বা কোথাও অ্যাপ্লিকেশন করার ব্যাপার থাকে, সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি ফুল রেজাল্ট আসবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলবো যে খুব একটা কিন্তু এই সময় লাফাঝাপা না করাই ভালো। যদি কোথাও শত্রুতার জায়গা তৈরি হয়ে থাকে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া ভালো হবে, বা একটু লিঙ্গার করানো আমার মনে হয় ভালো হবে। এখনই ঝটপট কোনো অ্যাকশন না নেওয়াটাই ঠিক হবে। বিবাহ বা জন্যে যারা ইয়ে চলছে, আমি বলবো যে এখন বিয়ের কথাবার্তাগুলো এমনি প্রিলিমিনারি চলতে পারে, কিন্তু ফাইনাল বিষয় এখন আলাপ আলোচনা না করাটাই বেটার হবে। আর যারা অনলাইন ম্যারিড লাইফ লিড করছেন তাদের জন্য বলি যে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা হতে পারে, নিজেদের মধ্যে একটু মিসকমিউনিকেশন হতে পারে, মাথা গরম হতে পারে, হঠাৎ হাইপার হয়ে ভুলভাল কথা বলে কিন্তু রিলেশনের জায়গায় যেন সমস্যা না হয় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিশেষত এই বিষয়গুলো মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16 তারিখ থেকে একটু সমস্যা বাড়তে পারে, সেই দিকে একটু ধ্যান রাখতে হবে। ভাগ্যর বিষয়ে বলি, পিতার শরীর সম্বন্ধে বলি, বাবার শরীর নিয়ে কিন্তু বর্তমানে খুব একটা সমস্যার কিছু নয়। ওই একই বিষয় মায়ের জন্য যেটা বললাম, সুগার রিলেটেড কোনো সমস্যা থাকলে বাবাদের, সে বিষয়ে কিন্তু ওষুধ নিয়মিত নিতে হবে, ডক্টর কনসাল্ট করতে হবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আচানক কিছু পরিবর্তনের জায়গা আছে, সেই পরিবর্তনটা কিন্তু কাজে লাগাতে হবে। কর্মের বিষয়ে কর্মপ্রার্থীদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বর্তমান মাসে কর্ম বিষয়ে বেশ শুভ। যারা ব্যাংকিং সেক্টর, রেলওয়ে বা আদার্স গভর্নমেন্ট সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বর্তমান সময়টা ভালো। যারা ক্যাম্পাসিংয়ে চাকরি হয়নি, অফ ক্যাম্পাসিংয়ে চেষ্টা করছেন তাদের জন্য বর্তমান সময়টা ভালো। আইটি সেক্টরের জন্য বর্তমান সময়টা কিন্তু মোটের ওপর ভালো। আয় উন্নতির জায়গা রয়েছে, অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট ভালো, টাকা আসার এই সময়টা রয়েছে ভালো। অর্থাৎ যাদের টাকা পয়সা আটকে রয়েছে তাদের হাতে কিন্তু টাকা পয়সা এ মাসে আসবে, এটা কিন্তু নিশ্চিত। বিদেশ যাত্রার জন্য বর্তমান সময়টা ভালো। কোনো গভর্নমেন্ট কাজে যদি বিদেশ যাওয়ার সুযোগ থাকে তাহলে এ মাসে হচ্ছে, এটুকু নিশ্চিত থাকুন। যাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে তাদের জন্য বলবো যে বর্তমান সময়টা ভালো। মোটের ওপর আমি মেষ থেকে মিন 12 সমস্ত বিষয় আলোচনা করেছি। আজকে কুম্ভ রাশি আমি আলোচনা করে দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা কাজে লাগলে অবশ্যই যেতে যেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন।